বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। বিষয় পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, অধ্যায় 7 তথা সরকার কাঠামো। আজকে আমরা আলোচনা করব মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। আমি দেলোয়ারা বেগম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। চলো আমরা কিছু ছবি দেখি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের আজকের আলোচনার বিষয় কি। আমাদের আজকের আলোচনার বিষয় রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের তুলনামূলক আলোচনা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি শাসিত সরকার কি তা বলতে পারবে, মন্ত্রিপরিষদ শাসিত সরকার কি তা বলতে পারবে, রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মধ্যে পার্থক্য বলতে পারবে। এখন আমরা জানব রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে। যেসব রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না, তখন তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। রাষ্ট্রপতি শাসিত সরকার হলো ওই সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। রাষ্ট্রপতি ব্যক্তিগণ খেয়াল খুশি মতো মন্ত্রী নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। আমেরিকার যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত রয়েছে। এখন আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানব। একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে পদ্ধতিতে শাসন কার্য পরিচালনা করা হয় তাকে সরকার বলে। সরকার গঠনে সরাসরি জনগণের সম্পৃক্ততা থাকলে তাকে গণতান্ত্রিক সরকার বলে। যেসব রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না, তখন তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। আমরা একটু আগে জেনেছি। এ প্রসঙ্গে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেছেন। এখন আমরা সেই বিষয়ে জানব। অধ্যাপক জে.ডব্লিউ. গার্নারের মতে, যে শাসন ব্যবস্থায় নির্বাহী বিভাগ তাদের কার্যকালের মেয়াদ এবং কার্যাবলীর জন্য আইনসভার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ও নিরপেক্ষ থাকে তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। অধ্যাপক এফ.আর. সিলি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত সরকার হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার আইনসভা বা শাসন বিভাগের নিকট দায়ী থাকে কি না আমরা সেই বিষয়ে বিস্তারিত আরও জানব।
খেয়াল করো ছাত্রছাত্রীরা, রাষ্ট্রপতি শাসিত সরকার, আইনসভা বা শাসন বিভাগ। রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী নন। আইনসভার সদস্যগণ শাসন বিভাগের সদস্য নন। রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত এবং আইনসভার সদস্য নন ও মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত এবং তার একান্ত আনুগত। এখন আমরা জানব রাষ্ট্রপতি শাসিত সরকার শাসন বিভাগ বা আইন বিভাগের নিকট দায়ী থাকে বা থাকে না। খেয়াল করো ছাত্রছাত্রীরা, রাষ্ট্রপতি শাসিত সরকার শাসন বিভাগ বা আইন বিভাগের নিকট দায়ী নন। আইনসভার সদস্যগণ শাসন বিভাগের সদস্য নন। শাসন বিভাগ রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত এবং আইনসভার সদস্য নন। মন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত এবং তার একান্ত অনুগত। খেয়াল করা ছাত্রছাত্রীরা, এর বিপরীতধর্মী সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। আইনসভার সদস্যগণ শাসন বিভাগের সদস্য। রাষ্ট্রপতি এখানে সরাসরি নির্বাচিত হন এবং আইনসভার সদস্য নন। মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিসভার সদস্যগণ প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন এবং তারা মন্ত্রিসভার সদস্য। এখন আমরা জানব মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। খেয়াল করো ছাত্রছাত্রীরা, যে শাসন ব্যবস্থা শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। আমরা একটু আগে জেনেছি যে শাসন ব্যবস্থা শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভা বা সংসদের নিকট দায়ী থাকে না, তাকে কি বলেছে? রাষ্ট্রপতি শাসিত সরকার বলেছে। এখন আমরা বলতেছি যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। এ প্রসঙ্গে এ বি ডাইসি এর মতে মন্ত্রিপরিষদ শাসিত সরকার গড়ে ওঠে আইন বিভাগ ও শাসন বিভাগের একত্রীকরণের ভিত্তিতে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে। অধ্যাপক গার্নারের মতে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থায় এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রকৃত শাসক বা মন্ত্রিসভা আইনসভার নিকট দায়ী থাকে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থা একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিপরিষদের হাতে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান। অধ্যাপক গ্রেসাব এর মতে সংসদীয় ব্যবস্থার সরকার হলো রাষ্ট্রের প্রভু বা শাসক এবং প্রধানমন্ত্রী হলেন ওই সরকারের প্রভু বা প্রধান। এখন আমরা জানব সংসদীয় সরকার ব্যবস্থা আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক। শাসন বিভাগ মানে মন্ত্রিসভা, আইন বিভাগ মানে আইনসভা। প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা। অন্যান্য মন্ত্রী প্রধানমন্ত্রী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত। সংখ্যাগরিষ্ঠ দল, সংখ্যালঘিষ্ঠ দলসমূহ। এখন আমরা জানব মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। গণতান্ত্রিক সরকার হলো উভয়ের মধ্যে নিম্নলিখিত কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যসমূহ আমরা জানব। রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। খেয়াল করো, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান, তার নামে রাষ্ট্রের সকল কার্য নির্বাহ হয়। আর প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, তিনি সরকার পরিচালনা করেন। মন্ত্রীদের ক্ষমতা ও মর্যাদা। রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রীগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তার ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। মন্ত্রীগণ আজ্ঞাবহ কর্মচারী। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ একে অপরের সাথে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ। মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর সহকর্মী এবং বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী।
আইনসভার সদস্য হওয়া। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীগণ সাধারণত আইনসভার সদস্য ও আইনসভার বাইরে নন। সংসদীয় সরকারে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। আইনসভার সদস্য নন এমন ব্যক্তি মন্ত্রী হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে আইনসভার সদস্য হতে হয়, অথবা টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে থাকা যায়। আইন প্রণয়নে সরাসরি ভূমিকা। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রীগণ আইনসভার সদস্য নন, তারা সরাসরি আইন প্রণয়নে কোনো ভূমিকা রাখতে পারেন না। মন্ত্রিপরিষদ শাসিত সরকার। সংসদীয় বা মন্ত্রিসভা শাসিত সরকারের প্রধানমন্ত্রী বা মন্ত্রীগণ আইনসভার সদস্য, তারা সরাসরি আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী আইনসভার বা সংসদের নেতা। পদচ্যুতি প্রসঙ্গে রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তার সন্তুষ্টির উপর ক্ষমতায় থাকেন। আইনসভা মন্ত্রীদের পদচ্যুতি করতে পারেন না। মন্ত্রীরা প্রয়োজনে পদচ্যুত হন বা রাষ্ট্রপতির দ্বারা। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা যে কোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারেন। আইনসভার সার্বভৌমত্ব। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আইনসভা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নন। আইনসভা সংবিধানের সুনির্দিষ্ট অনুচ্ছেদে বিশেষ অভিযোগ উত্থাপন ছাড়া রাষ্ট্রপতিকে অভিশংসন ও অপসারণ করতে পারেন না। রাষ্ট্রপতির হাতে ভেটো ক্ষমতা থাকায় আইন পরিষদের সার্বভৌম ক্ষমতা আরও সংকুচিত হয়েছে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা সার্বভৌম। আইনসভা ইচ্ছা করলে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে সরকারকে অপসারণ করতে পারেন। আইনসভা আইন প্রণয়নের ক্ষেত্রে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। আইনসভার নিকট জবাবদিহিতা। রাষ্ট্রপতি শাসিত সরকার শাসন বিভাগ সাধারণত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নন। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা তাদের সকল নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন। আইনসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিতে পারেন। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধানমন্ত্রী আইনসভা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করতে পারেন। তার পরামর্শ রাষ্ট্রপ্রধান উপেক্ষা করেন না। স্থায়িত্বের প্রশ্নে রাষ্ট্রপতি শাসিত সরকারে স্থায়িত্ব অনেক বেশি। নির্দিষ্ট মেয়াদের পূর্বে একমাত্র অভিশংসন পদ্ধতি ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের স্থায়িত্ব কম, কেননা আইন পরিষদের আস্থার উপর তাদের ক্ষমতার স্থায়িত্ব নির্ভর করে। জরুরি অবস্থা মোকাবেলায় রাষ্ট্রপতি শাসিত সরকার জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কারণ একমাত্র রাষ্ট্রপতির সর্বময় ক্ষমতার অধিকারী। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের জরুরি পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রিপরিষদ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, কেননা আইনসভা এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণে অনেক বিলম্ব হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রাষ্ট্রপতি শাসিত সরকারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হতে দেখা যায়, কেননা শাসন বিভাগের সদস্যগণ সাধারণত আইনসভার সদস্য নন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয় না, কেননা আইন বিভাগের সদস্যগণ শাসন বিভাগেরও সদস্য। নমনীয়তা। রাষ্ট্রপতি শাসিত সরকারের সংবিধান কিংবা সরকার পরিবর্তন করতে হলে সংবিধান অনুযায়ী বেশ জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও সংবিধান নমনীয়, কেননা প্রয়োজন বোধে সংবিধানের ধারা, উপধারা, সরকারের নীতি ও সিদ্ধান্ত এমনকি সরকারের যে কোনো আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিবর্তন করা যায়। বাড়ির কাজ। রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকার বিশেষ প্রয়োজনে কোনটি বেশি উপযোগী, এ বিষয়ে একটি প্রতিবেদন লিখবে।
পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।